এই যে আমার ঠিক পিছনে হচ্ছে এই যে রথ দেখতে পাচ্ছেন, এই রথ হচ্ছে জগন্নাথের রথ, যাকে বলা হয় নন্দী ঘোষ। তো আমরা এই রথ সম্পর্কে জানবো। তারপর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুটো রথ আছে, একটি হচ্ছে সুভদ্রা মহারানীর রথ এবং আরেকটি হচ্ছে বলদেবের রথ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে হচ্ছে মন্দির, এই সেই গর্ভ মন্দির যেখানে শ্রী জগন্নাথ হচ্ছে অবস্থান করছেন, এখন জললীলায় রয়েছেন। আগামীকালকে হচ্ছে গুন্ডিচা মার্জন হবে। তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হচ্ছে গুন্ডিচা মন্দির। এই রোড ধরেই এটাকে বলা হয় ঐতিহাসিক রথ রোড, সব থেকে বিশাল রোড। এটা এত বড় রোড যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে কোটি কোটি মানুষ একসাথে শ্রী জগন্নাথকে এই রোড দিয়ে হচ্ছে নিয়ে যায়। তো আপনারা হচ্ছে আমাদের লাইভে দেখতে পারবেন পরশুদিন যখন রথ শুরু হবে, আমরা একদম কাছ থেকে শ্রী জগন্নাথের এই রথযাত্রা আমরা লাইভ পরিবেশন করব। তো আপনারা দেখতে পারবেন যে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্তরা এখানে আসছেন শ্রী জগন্নাথের কৃপা লাভ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন রথ নির্মিত হয়ে গিয়েছে, অলমোস্ট কমপ্লিট। তো কি কি দিয়ে নির্মিত হয়েছে, কোত্থেকে আনা হয়েছে, এই কাঠ কবে থেকে শুরু হয়েছে এই রথযাত্রা, সবকিছুই আপনাদেরকে জানাবো। তো এখনো কিন্তু সাজসজ্জার কাজ অনেকটাই চলছে, আমরা কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমরা এখানকার এই যে রথ, সেই জগন্নাথ মন্দির তথা রথযাত্রার একটু ইতিহাস আমরা জেনে নিই। তো আপনারা যারা জানেন কমেন্টে আপনারা একটু শেয়ার করতে পারেন। তো কবে আসলে শুরু হয়েছে এই রথ, তো সেটা আপনারা শেয়ার করতে পারেন। তো এই যে আপনারা এই মন্দির দেখতে পাচ্ছেন, স্বয়ং ব্রহ্মাজি এই মন্দির নির্মাণ করেছেন। তো কাউকে যদি প্রুফ দিতে হয় যে হচ্ছে যে সনাতন ধর্ম আসলে কবে থেকে, বা অলৌকিকতা কি, আমাদের এই সনাতন ধর্মের এমন কি আছে যা হচ্ছে খুব অপ্রাকৃত, যা মনুষ্য নির্মিত নয়। তো কেউ এসে এখানে প্রুফ করুক যে শ্রী জগন্নাথের মন্দির কেউ কোনো মানুষ তৈরি করেছে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এটা কোনো মনুষ্য সৃষ্ট মন্দির নয়, এটি স্বয়ং যদিও ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাজি, তিনিও হচ্ছে আরেকটা জীব তত্ত্বের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, ব্রহ্মা, তারপর হচ্ছে বিশ্বকর্মা, তো তারাই হচ্ছে নির্মিত করেছেন। তো এখানে যে এই রথ নির্মিত করেছেন সেই পরম্পরা কিন্তু সেই বিশ্বকর্মার হাত ধরেই, আর এখনো সেই বিশ্বকর্মার বংশধর অর্থাৎ যাদের বলা হয় ছুত, তারাই কিন্তু এই রথ নির্মাণ করে থাকেন। তো আপনারা হচ্ছে আমাদের এই লাইভটা শেয়ার করে দিন সমস্ত গ্রুপগুলোতে, পেজগুলোতে, যাতে করে শ্রী জগন্নাথের এই কৃপা, রথের এই কৃপা, অর্থাৎ এই নন্দীঘোষ, তালধ্বজ এবং কি আছে আরেকটা, একটা হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ অর্থাৎ সুভদ্রা মহারানীর রথ, তো তাদের কৃপা যেন আপনারা ঘর থেকেই পেয়ে যেতে পারেন। তো আপনাদের কেমন লাগছে এই রথ দর্শন করে? তো আপনারা এখানে গুনতে পারবেন কয়টি চাকা আছে। আপনারা কদিন আগেই আপনাদেরকে শেয়ার করেছিলাম যে এগুলোর কাজ চলছে, কিন্তু দেখুন আজকে কত সুন্দর লাগছে। এই যে সব থেকে ভালো চিত্রকার এনে কিন্তু এগুলো ডিজাইন করা হয় এই রথ। আপনারা দ্রুত সমস্ত সনাতনী গ্রুপগুলোতে শেয়ার করে দিন, যাতে করে সকলে শ্রী জগন্নাথের কৃপা লাভ করতে পারে। তো আনুমানিক হচ্ছে প্রায় 11 শতাব্দীর দিকেই হচ্ছে এই রথযাত্রার সূচনা হয়, এটা ধারণা করা হয়। তো 8ম শতকে রাজা যযাতি কেশরী রথযাত্রা উৎসবের প্রচলন করেন। তো 8ম শতকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় থেকেই হচ্ছে এই শত শত বছর ধরে, সহস্র বছর ধরে এই রথযাত্রা হচ্ছে হয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রথ, জগন্নাথের প্রতি এক গভীর আবেগ নিয়ে সারা বিশ্ব থেকে কিন্তু কোটি কোটি ভক্তরা এখানে আসছেন জগন্নাথপুরী ধামে। কমেন্টস করে জানাবেন কে কোন মন্দিরে যাচ্ছেন এই রথযাত্রায়, কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে কারা কারা আমাদের এই রথযাত্রায় ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কমেন্টস করে জানাবেন। সো
তো এই যে রথটা দেখতে পাচ্ছেন, এই রথের নাম কি বলুন তো? জগন্নাথের রথের নাম কি কে বলতে পারেন? কমেন্টস করে জানান জগন্নাথের রথের নাম। তো এই জগন্নাথের রথের নাম হচ্ছে কি? বলুন বলুন বলুন, এখনো কমেন্টস করেননি। জগন্নাথের রথের নাম আমি অলরেডি একবার বলে দিয়েছি, কে বলতে পারবেন জগন্নাথের রথের নাম কি? তো জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। ইয়েস, কারা কারা লিখেছেন নন্দী ঘোষ, কারা কারা জানতেন কমেন্টস করুন। তো জগন্নাথের রথ এই সেই নন্দী ঘোষ, যার রং হচ্ছে লাল এবং হলুদ। তো আপনারা একটু মিলিয়ে নিন। তো যে রথটা দেখবেন যে লাল এবং হলুদ, দূর থেকে মনে করবেন যে সেই রথে কি আছে? সেই রথে জগন্নাথ আছে। তো আপনারা রেড অ্যান্ড ইয়েলো দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে জগন্নাথের রথ। তো সেখানে দেখতে পাচ্ছেন দূর থেকে ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড তারপরে গ্রিন অ্যান্ড রেড মেবি। সো এভাবে দেখে আপনারা দূর থেকে কালার দেখে কিন্তু বুঝতে পারবেন যে কোন রথটা আসলে আসলে কোন বিগ্রহ অবস্থান করছেন। তো এই রথটাতে হচ্ছে শ্রী জগন্নাথ দেব অবস্থান করবেন। দেখুন এখানে যে কাঠগুলো রয়েছে, এই কাঠগুলো কিন্তু সাধারণ কাঠ নয়, তো এগুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই রথ কবে থেকে রথ বানানো শুরু হয় আপনারা জানেন? এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে। অক্ষয় তৃতীয়া থেকে এই রথ তৈরির কাজ শুরু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে একদম সম্পূর্ণ রথটি কিন্তু কাঠ দিয়ে নির্মিত। বাঁশি বাজাচ্ছেন একজন। তো আমরা বলদেব এবং সুভদ্রা মহারানীর রথের কাছেও যাব। তো আপনারা দর্শন করুন, প্রণাম করুন। আপনার কপালটা আপনি একটু ফোনের মধ্যে লাগিয়ে একটু প্রণাম করুন। দেখতে পাচ্ছেন এই রথ, এখানে রঙের কাজ কিন্তু চলছে এখনো, আর সাজসজ্জার কাজ চলছে। উপরের জায়গাটা আমরা দেখবো কালকে অনেক সুন্দরভাবে সাজানো হবে, অনেক সুন্দর ডিজাইন করা হবে। এরপর দেখতে পাচ্ছেন জগন্নাথ হচ্ছে এই পথ ধরে এগিয়ে আসবে। এই জগন্নাথের মন্দির, এই জগন্নাথের চক্র দর্শন করুন সবাই। তো জগন্নাথ এতদিন ধরে অসুস্থ লীলা করছে। স্নান যাত্রার পর 15 দিন ধরে জগন্নাথ আসলে অসুস্থ হয়ে গিয়েছে। আপনারা এত স্নান করিয়েছেন, এত জল ঢেলেছেন যে জগন্নাথ 15 দিন ধরে অসুস্থ হয়ে গিয়েছে। তো আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। অনেকটা কাছাকাছি সুস্থ আছে জগন্নাথ। তো আপনারা সকলে চক্র দর্শন করুন। এই জগন্নাথের শাস্ত্রে বলা হচ্ছে জগন্নাথের এই চক্র, মন্দিরের চক্র দর্শন করা আর হচ্ছে বিগ্রহ দর্শন করা সমান। সো আপনারা সকলে কিন্তু জগন্নাথকে স্বয়ং দর্শন করছেন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা কি সেটা অনুভব করতে পারছেন? অনুভবই সবকিছু। তো আপনারা সকলে অনুভব করুন এবং সকলে হচ্ছে সেই জগন্নাথকে স্মরণ করুন। তো এই চক্র দেখার মাধ্যমে জগন্নাথকে স্মরণ করুন এবং সেই জগন্নাথকে প্রণাম করুন। তো এই চক্র দেখার জগন্নাথ বিগ্রহ স্বয়ং দেখা একই ব্যাপার। তো আপনারা কারা কারা জগন্নাথকে দেখতে পাচ্ছেন কমেন্টস করে জানান। হরি হরি বল, জয় জগন্নাথ। তো আপনারা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাকি দুটো রথ এখনো দেখানো বাকি। তো আপনারা হচ্ছে এখানে কয়টা চাকা আছে কে বলতে পারেন? এখানে কয়টা চাকা আছে? তো এখানে আমি শুনেছি 16টা চাকা আছে মেবি। তো আমরা গুনে দেখবো অন্য কোনো সময়। গেস 16টা চাকাই আছে। 1 2 3 4 5 6 7 8। ইয়েস, এখানে 16টা চাকা আছে প্রত্যেকটা রথের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রথের মধ্যে কিন্তু সমস্ত দেব দেবতা সকলে, সমস্ত জগন্নাথের পার্শ্বদবৃন্দ সকলে কিন্তু এখানে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে জগন্নাথের সেবকরাও কিন্তু এখানে আছেন। তারা সাথে সাথে থেকে কিন্তু এখানে সেবা কার্য করছেন। এখানে এই রথ নির্মাণে সব কিছুতে আসলে দেখতে পাচ্ছেন এই জগন্নাথের যাকে বলা হয় পান্ডা। তো আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের সেবক পান্ডারা রয়েছেন এখানে। এখানে তারা হচ্ছে রথ
সাজাতে হচ্ছে, তারা হচ্ছে এখানে সেবা করছেন। তো আমরা এখন চলে যাচ্ছি বলদেব এবং সুভদ্রা মহারানীর রথ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রথের দুপাশেই হচ্ছে যে বিল্ডিং গুলো রয়েছে, সেই বিল্ডিং গুলো হচ্ছে অনেক সুন্দর ভাবে হচ্ছে সাজানো হয়েছে এবং প্যান্ডেল করা হয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ। তো আগামীকাল হচ্ছে প্রত্যেকটা ছাদ থেকেই কিন্তু হচ্ছে এই জগন্নাথকে হচ্ছে সকলে দর্শন করবে। হ্যাঁ, এই উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আপনি এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না। তো তারপরে আমরা চেষ্টা করব কিছুটা উপলব্ধি আপনাদেরকে দেওয়ানোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন কার রথে চলে এলাম, বলেন আমরা কার রথে এখানে চলে এলাম বলেন। একটু আগে আমি রথের কালার বলেছি যে রথের এই কালার হলে বুঝতে পারবেন এটা এই রথ। তো বলুন এখানে কি কি কালার দেখতে পাচ্ছেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেড অ্যান্ড ব্ল্যাক। সো আপনারা বলুন এই রথের নাম কি? যে বলতে পারবেন এই রথের নাম, তিনি সেই বিগ্রহের অর্থাৎ সেই আরাধ্য দেবের বা কৃপা লাভ করবেন। বলুন। সো একটু আগে বলেছি, তো শুধু শুধু লাইভ দেখলেই হবে না, কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। সো সেটাই বলছিলাম। তো বলুন এই রথের নাম কি? তো লাল ও কালো দেখতে পাচ্ছেন এখানে। তার মানে এই রথের নাম হচ্ছে কি? এই রথের নাম হচ্ছে পদ্মধ্বজ অর্থাৎ দর্পদলন অর্থাৎ সুভদ্রা মহারানীর রথ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুভদ্রা মহারানীর রথ। তো এখানে সুভদ্রা মহারানী অবস্থান করবেন। আর আমরা জানবো কেন আসলে জগন্নাথ এই বাইরে বেরিয়ে আসেন। আসলে জগন্নাথ সবসময় মন্দিরের ভিতরে থাকেন, কিন্তু কেন বাইরে বেরিয়ে আসেন, এর কারণ কি কে বলতে পারেন? কমেন্টসে জানান। তো আপনারা নিশ্চয়ই সকলে জানতে পারছেন এখন যে এই রথের নাম হচ্ছে পদ্মধ্বজ অর্থাৎ সুভদ্রা মহারানীর রথ। তো এই সেই রথ। এখন দেখুন আরো কিছু তথ্য আছে। রথের সারথি, ঘোড়ার রং, রথের সারথি, ঘোড়ার রং, ধ্বজার প্রতীক, রথের দড়ির নাম, তো সবকিছুই আপনাদেরকে শেয়ার করব। তো এখন আপনারা বলুন এই রথের নাম কি? তো আপনারা এই রথের কালার দেখতে পাচ্ছেন। এর রথের কালার হচ্ছে গ্রিন অ্যান্ড কি রেড। সো গ্রিন অ্যান্ড রেড এর জন্য এই রথের নাম কি হওয়া উচিত? আপনারা বলুন এটা কার রথ হওয়া উচিত? সো ইয়েস কমেন্টস করুন সবাই। এই রথের নাম কি? এই রথের নাম হচ্ছে তালধ্বজ অর্থাৎ বলদেবের রথ। শ্রী বলদেব এখানে অবস্থান করবেন সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। তো কালকে এই রথে আমরা শ্রী বলদেবকে দেখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রথ তো প্রায় অনেকটাই হচ্ছে কাজ হয়ে গিয়েছে এবং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাঠ সংযুক্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন জগন্নাথের পান্ডা রয়েছে এখানে, তারা এখানে হচ্ছে রথ নির্মাণে। তারপর চতুর্পাশ ধরে সিকিউরিটি গার্ড, এখানে পুলিশ রয়েছে। তো পুরো শহরটাই এখন এমন ভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত দেব দেবতার অবস্থান করছেন, সকলেই ভগবানের সঙ্গে অবস্থান করছেন। যেখানে হচ্ছে ভগবান আছেন সেখানে তো সবাই থাকবেন, তার পার্শ্বদ সমস্ত দেব দেবতা। তো এখানে 33 কোটি দেবদেবতা, 33 কোটি দেব দেবতা সেখানে অবস্থান করবেন। তো বিশাল ব্যাপার কিন্তু। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রথ একদম সামনে থেকে এখন আপনাদেরকে দেখাবো। আর সামনে রয়েছে সেই সারথি অর্থাৎ সারথিরা সামনে রয়েছেন, অশ্বরা সামনে রয়েছেন, তারা এই রথকে এগিয়ে নিয়ে যাবেন দুর্বার গতিতে। কিন্তু না, তো আপনারা দেখুন এই সেই রথ। তো এখনো রথ তৈরি কাজ চলছে, আগামী কালকের মধ্যে সব সম্পন্ন হয়ে যাবে আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চাকা।
জয় জগন্নাথ। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে এই অশ্বরা রয়েছেন এই রথগুলোকে, হ্যাঁ, তারা সাধারণ অশ্ব নয়, তারা হচ্ছে একজন হচ্ছে মাতালি, আরেকজন হচ্ছে দারুকা, হ্যাঁ, তারপর অর্জুন সারথি রয়েছে, অশ্ব রয়েছে, হ্যাঁ। এই রথগুলো মাতালি, দারুকা এবং অর্জুনের মাধ্যমে এই রথগুলো সামনে এগিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন রং করা হচ্ছে এখানে। এখানে 3টি কালার, 3টা রথে হচ্ছে অবস্থান করবেন। তো আপনারা অনেকেই কিন্তু এখনো শেয়ার করেননি আমাদের লাইভটি। আমি অত্যন্ত দুঃখিত হচ্ছি যে আপনারা আমাদের লাইভ দেখে একা একা কৃপা নিয়ে নিচ্ছেন, একা একা আনন্দ বা কৃপা পেয়ে ফেলছেন, হ্যাঁ, কিন্তু আপনি এতটাই হচ্ছে স্বার্থপর যে আপনি শেয়ার করলেন না। তো দয়া করে স্বার্থপর হবেন না, শেয়ার করুন দয়া করে, যাতে করে অন্যরাও হচ্ছে এই আনন্দ এবং কৃপা ঘরে বসে আপনার মতো পেতে পারে। প্রভু, এক একটা রথে কি এক একটা এরকম অশ্ব থাকবে নাকি? হ্যাঁ, কি হয়েছে না, এক একটা রথের মধ্যে এক একটা অশ্ব থাকবে। এটা জগন্নাথের না, ব্ল্যাক নাকি হোয়াইট? এটা মা সুভদ্রার রথ। সো বিভিন্ন গ্রুপ এখানে আসছেন। অলরেডি ভক্তদের আসা শুরু হয়ে গিয়েছে। আর রথের দিন তো এখানে হচ্ছে মহাসমুদ্র হবে, এখানে মাথা গুজার ঠাইও হবে না। জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছে সংকীর্তন করতে করতে। এখানে সংকীর্তনের প্রতীকও আছে। দেখে নিন এই রথ। সো আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। আবারও দর্শন করুন চক্রসহ শ্রী জগন্নাথ, যেখানে অবস্থান করছেন অসুস্থ লীলায়। জগন্নাথ এতদিন ছটফট করছেন, কিন্তু না, এখন অনেকটাই সুস্থ। তো জগন্নাথ আমাদেরকে দর্শন দেওয়ার জন্য প্রস্তুত পরশুদিন এবং কালকে